নমস্কার দর্শক বিন্দু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো আপনার খবর শিরোনামে দেখতে পাচ্ছেন, ডিএ কেস কোন রহস্যে সুপ্রিম কোর্টে 17 বার পিছিয়ে যায় ডিএ মামলা, কি বলেন আইনজীবী ফিরদৌস শামীম বাবু। বিস্তারিত জেনে নিন এই খবরের ভিডিওতে। ডিএ কেস, কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তার মতামত ব্যক্ত করেছেন। তিনি মামলায় বর্তমান পরিস্থিতি, রাজ্য সরকারের ভূমিকা এবং কর্মচারীর আর্থিক ক্ষতির বিষয়টি তিনি তুলে ধরেছেন। মামলার প্রেক্ষাপট ও আইনি লড়াই। ফিরদৌস শামীম জানায় যে রাজ্য সরকার তার কর্মচারীদের নিখিল ভারত উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ডিএ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল, যা রোপা রুল 2009 অনুসারে প্রযোজ্য। একাধিকবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা মানেনি, যার ফলে কর্মচারীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন এই মামলা দায়ের করে। প্রাথমিকভাবে একটি আদালতে মামলা হারলেও পরবর্তীকালে হাইকোর্টে তারা জয়লাভ করেন। রাজ্য সরকারের পরবর্তীকালের রিভিউ এবং আপিলগুলি বারবার খারিজ হয়েছে। শামীম আদালতে বারবার রাজ্য সরকারের পরাজয়ের কথা উল্লেখ করতে গিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি আরও জানান, আর্থিক প্রভাব ও রাজ্য সরকারের অবস্থান। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ডিএ প্রদান করতে গেলে আনুমানিক 40,000 কোটি টাকা খরচ হবে। ফিরদৌস শামীম যুক্তি দেন, 2011 সালে ক্ষমতা আসার পর থেকে যদি রাজ্য সরকারের নিয়মিত ডিএ দিত, তাহলে এই আর্থিক বোঝা এতটা বিপুল হতো না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বিষয়টি আরও বিলম্বিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিরোধিতা করা হয়। ফিরদৌস শামীম উল্লেখ করেন যে রাজ্য সরকার একটি স্থগিতাদেশের সুবিধা নিচ্ছে, অথচ কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করছে। ডিএ গণনা পদ্ধতি। ফিরদৌস শামীম ব্যাখ্যা করেন যে রোপা রুল 2009 উল্লেখিত একটি নির্দিষ্ট সূত্র অনুসারে করে নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ গণনা করা উচিত। এমনকি তিনি এই গণনা পদ্ধতি দেখানোর প্রস্তাবও তিনি দিয়েছেন। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে পদক্ষেপ। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশে বলবৎ হয়েছে, তবে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আপিল খারিজ করে দেয়, তাহলে কলকাতা হাইকোর্টের আদালত অবমাননা প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পান। পরবর্তী শুনানি 14 মে দুপুর 2টি ধার্য করা হয়েছে। বিলম্ব ও বাধা। শামীম রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা বরাবর বিলম্ব চাওয়ার সমালোচনা করেছেন। প্রায় 16 থেকে 17 বার এই ধরনের স্থগিতাদেশ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আদালত এই বিষয়ে গুরুত্ব অনুধাবন করে দ্রুত সমাধানের নিশ্চিত করবে। রোপা রুলসের প্রাসঙ্গিকতা। ফিরদৌস শামীম স্পষ্ট করেন যে এই মামলাটি রোপা রুল 2009 এর উপর ভিত্তি করে চলছে, যা নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ প্রদানের বাধ্যতামূলক করে। অন্যদিকে রোপার 2019 সালে ডিএ সংক্রান্ত কোনো বিধান সরকার রাখেনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও ফিরদৌস শামীম আশাবাদী যে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ পাবে। আশা করছি আজকে ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এটি দেখার জন্য।